আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি দারুণ টেস্টি ও কলকাতা স্টাইলে বিরিয়ানি বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ টেস্টি আর বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এত সহজভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো, তো দেখেই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর হয়েছে। তো প্রথম থেকে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই বিরিয়ানিটা বানাচ্ছি। এই শীতের দিনে এরকম বিরিয়ানি হলে খুবই ভালো লাগে খেতে। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো প্রথমে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা আমি গ্যাসের আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। প্রথমে আমি মাংসটা রান্না করে নেব বিরিয়ানির জন্য। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে হালকা লাল করে নেব। এবার দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দেবো। মাংসগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মাংসের মধ্যে যে পানিটা থাকে ওটা পুরো বেরিয়ে যাবে কষাতে কষাতে লবণ দিয়ে। লবণ দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস থেকে কত তেল ছেড়েছে দেখুন বন্ধুরা। এইভাবে কষাতে কষাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। তেলের মধ্যে আমি পুরো একদম মাংসের যে পানিটা থাকে সেটা পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। প্রথমে আমি মাংসটা মশলার সঙ্গে একবার দুবার কষিয়ে নেব।
মাংসের কালারটা ভালো আসার জন্য প্রথমে আমি মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো মাংসের কালারটা ভালো এসে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও ভালো করে আমি 1-2 বার কষিয়ে নেবো মাংসের সঙ্গে ভালো করে। মাংসটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পানি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দু থেকে 3টে সিটি লাগিয়ে নেবো আমি। তো এবার আমি ভাতের পানিটা প্রথমে আমি মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেজপাতা দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম। এখানে আছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, কাবাব চিনি, লবণ, জাবিত্রী, সাজিরে সব দিয়ে দিলাম ভাতের মধ্যে। ভাতের পানিটা এবার আমি দিয়ে দেবো একটু সাদা তেল। ভাতটা খুব সুন্দর একটা হবে এই সাদা তেল দিলে। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে। তো দেখুন বন্ধুরা, মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে মাংসটা রান্না করলে কালার খুব সুন্দর আসে। মাংস যে কালচে ভাব হয় সেটা হবে না, মাংসের কালারটা দারুণ আসে। তো গ্রেভিটাও খুব ভালো হয়েছে। মাংসটা কষানো প্রায় হয়ে এসছে আমার। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। মাংসের উপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। হালকা হাতে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম অল্প সময়ের জন্য। এবার ভেজে রাখা আলুগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আলুগুলো উপর থেকে দিয়ে দিলে বিরিয়ানির মাংসের টেস্টটাও আলুর মধ্যে চলে আসে, দারুণ টেস্ট লাগে। আবারও আমি উপর থেকে অল্প একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে কুকারের ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো। আমি সিটি লাগাবো না, প্রেসারে রেখে দেবো। তো ভাতের পানিটা আমার ফুটে গেছে, ভাতটা দেখে নিই, এখনও বাকি আছে হতে।
দেখুন বন্ধুরা, ভাতটা প্রায় হয়ে গেছে। ভাতটা আমি আসাম ঝরিয়ে নেব পানিটা। তো এবার আমি বিরিয়ানির জন্য আমি সেজে নেব। হাঁড়িতে প্রথমে আমি একটু সাদা তেল আর ঘি গরম করে নিচেতে দিয়ে দিয়েছি। আর কেশর দুধটা আমি ভিজিয়ে রেখেছি, ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো দুধের মধ্যে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া পানি। ফুড কালার অল্প একটু দিয়ে দিচ্ছি, যেটা জাফরান কালার বলে। তো ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে। আর ভাতটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। প্রথম লেয়ারে আমি অল্প কিছু ভাত দিয়ে দেবো। প্রথম লেয়ারে আমি ভাত দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে আবারও একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। এবার আমি পুরো মাংস রান্নাটা দিয়ে দেবো। আমি বেশি লেয়ার দেবো না, এই একটাই লেয়ার দেবো। তো বেশি রান্না করলে তো দুটো লেয়ার দেবেন বন্ধুরা। আমি বিরিয়ানিটা বেশি বানাইনি, সেই জন্য লেয়ারটা একটাই দিয়েছি। তো সব মাংস রান্নাটা আমি দিয়ে দিলাম। উপর থেকে পেরেস্তা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ পেরেস্তা, অল্প একটু দুধ ছড়িয়ে দিলাম। আবার দিয়ে দেবো বাকি রাখা ভাতগুলো। তো বাকি ভাতগুলো আমি সবই দিয়ে দেবো। একদম সহজভাবে এই বিরিয়ানিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, যে কেউ বানিয়ে খেতে পারবেন। তো আমার সব ভাতগুলো দেওয়া হয়ে গেছে। এবার থেকে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু বাদাম, দিয়ে দিচ্ছি পেরেস্তা পেঁয়াজ পেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। দুধের সঙ্গে আমি সবই দিয়ে দিয়েছিলাম, কেওড়া পানি, এবার দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতর দিয়ে দিলাম। এবার আমি পুরো ঘিটা দিয়ে দিলাম উপর থেকে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দমে দিয়ে দেবো
দেখুন বন্ধুরা কিভাবে আমি গ্যাসের আঁচে দম দিচ্ছি। প্রথমে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তার উপর আমি বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিলাম। ভারী কিছু আমি ওর উপর চাপিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দেবো, দিয়ে আমি আধ ঘন্টার মতো দম দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা দম দেওয়া হয়ে গেছে। অসাধারণ সেন্ট আসছে, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, একদম অসাধারণ বিরিয়ানি হয়েছে আর খুব সহজ বানানো, দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। ভাতগুলো পুরো একটা একটা হয়েছে একদম। সব ভাতগুলো আমি নেড়ে ছেড়ে হাঁড়ির মধ্যে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। এটা আমার সালাদ বানিয়েছি। তো অসাধারণ এই বিরিয়ানিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, বানানো খুবই সহজ। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই বিরিয়ানি। সকলে ভালো থাকবেন।